আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বুধবার সন্ধ্যার সময় যে চাঁদটা উঠবে সেই চাঁদটা হচ্ছে ঈদুল আজহার চাঁদ। ইনশাআল্লাহ আমরা সকলে ওই চাঁদ দেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ আজকে বুধবার ঈদুল আজহার চাঁদ উঠবে। এই চাঁদের 10 তারিখেই ঈদুল আজহার দিন, অর্থাৎ কোরবানির দিন। কোরবানি সম্পর্কে আমরা অনেক কিছু জানি, কিন্তু সেভাবে পালন করার চেষ্টা করি না। কোরআন ও সুন্নাহ অনুযায়ী আমরা কোরবানি করার চেষ্টা করি না, যার কারণে আমাদের কোরবানি করেও আমরা কেবল মাংসই খাই, উপকার আমাদের কিছু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে ইরশাদ করলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানাল্লাহু তাকওয়া। এ বান্দা, তোমরা কোরবানি করো, কোরবানির মাংস, রক্ত কিছুই আমার কাছে পৌঁছায় না। ওয়ালাকিন ইয়ানাল্লাহু তাকওয়া মিনকুম, আমার কাছে যেটা পৌঁছায় সেটা হলো তাকওয়া, তোমাদের নিয়ত, তোমাদের ঈমান, যে কোন নিয়তে তুমি কোরবানিটা করছো। সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, আমরা যে কোরবানি করব উদ্দেশ্য হবে আল্লাহকে রাজি করার জন্য। কুরব মানে হলো নৈকট্য লাভ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ওনার পুত্র হযরত ইসমাইল জবিহুল্লাহকে মিনার ময়দানে নিয়ে গিয়ে কোরবানি দেওয়ার জন্যে প্রস্তুত এবং ছোড়াও চালিয়ে দিলেন, অর্থাৎ কোরবানি উনি দিলেন নিজের ছেলেকে। আল্লাহ এখানে পরীক্ষার নিলেন যে দেখি আমাকে বেশি ভালোবাসে না নিজের সন্তানকে বেশি ভালোবাসে। তাই আমরা কোরবানি করব আল্লাহকে রাজি করার জন্যে। এর মধ্যে রিয়াকারি না আসে। বর্তমান সমাজে রিয়াকারিটা বেশি হয়ে যাচ্ছে। ভালো ভালো খাসি কিনে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, লোককে দেখাচ্ছে ইয়া ওয়া